একটু খেয়াল করবেন, সকালে সুন্দর একটা টয়লেট হয়েছে, সারাদিন খাবার স্বাভাবিক খাবার খাইছেন, রাত্রে সুন্দর একটা ঘুম হয়েছে, দেখবেন পরের দিন আপনার কেমন শুনলে ফুরফুরে একটা এনার্জি একটা ভালো লাগে। সকালেও পায়খানা হয় না, এই খাবারের মধ্যে খাইছি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, রিচ ফুড যত খাইছি, রাত্রেও ঘুম হয় নাই, মানে এটা খাইছি এটা তো উপরের দিকে ই করতেছে, পরের দিন কেমন লাগবে? মেজাজ খারাপ, খিটখিটে। খাবারের মধ্যে ফাইবার নাই, খাবারে যদি ফাইবার না থাকে, মল তৈরি না হলে আমরা বাইরব কি? আমরা 1 কেজি চিনি খাইলাম, তাহলে কতটুকু মল তৈরি হইব? 1 কেজি চিনিতে মল কোথা নেব? আর আমরা যে ভাত খাই, এই ভাতেও কোনো মল হয় না, তখন ভাতের মধ্যে ফাইবার নেই। সাদা চাইলের ভাত আমরা খাইতেছি ভিতরের একদম ইডে সাদাটা, আর আমি যত সাদার মধ্যে গেছি তত ঝামেলাইতে ঢুকছি। চিনি সাদা চিনি, চাল সাদা চাল, আটা সাদা আটা, সব সাদা। সারাদিন আমরা এই ভাত খাইলে আবার এই ভাতটা খাই আবার কি মার্গা দিয়ে। শহরের এলাকায় কিন্তু মাল গারণ ছাড়া তার বাতি রাখতে পারে না। এখন তাহলে কি হইতেছে, সারাদিন আপনি ভাত খাইলেন, সারাদিন রুটি খাইলেন, আপনার ফাইবার কিছুই নেই, আপনি পায়খানা টয়লেট হইব, কিন্তু আপনার তো কুষ্ঠকাঠিন্য আপনার হইব না, কারো হইব। এবং কি যত পাইলস, ফিস্টুলা, এনাল ফিসার যত রোগী আছে, এটা কিন্তু কুষ্ঠকাঠিন্য থেকে তৈরি। প্রথম হয়েছে কুষ্ঠকাঠিন্য। কুষ্ঠকাঠিন্যের জন্য টক্সিন আউটটা কেন মিরাকেল? তার কারণ এখানে ফাইবার তৈরি করা আছে, মানে ফাইবার দেওয়া আছে। প্রথমে তো কি ইসবগুলের ভুসি, গোলাপের পাপড়ি, এলাচ, এখানে কিন্তু এলাচ আছে। এলাচটা কি করে? এলাচটা ফাইবার। এখানে এলাচটা শুধু আবার ওই ফাইবার চিন্তা করে দেওয়া নাই। এখানে 3য় নাম্বার এখানে আসছে যেটা কুষ্ঠকাঠিন্য। কুষ্ঠকাঠিন্য কেন হইতেছে? ফাইবার নাই। দ্বিতীয়ত অনেকের মল মানে বেগই তৈরি দিতেছে না। ফাইবার মোটামুটি যাই আছে, কিন্তু বেগ নাই। বেগ নাই, তখন বুঝতে হবে বেগটা তৈরি করে কোথায়? বেগ তৈরি করলে পিত্তরস। পিত্তরস যদি কারো নিঃসরণ কম হয়, তার টয়লেটের বেগ আসবে না। পিত্তরস হলো তিতে, মানে পিত্তটা যেমন আমরা গরু জব করি তখন মানে তিতাটাই করো। হ্যাঁ, এই পিত্ত যদি মানে ঠিক মতো স্বাভাবিক নিঃসরণ করতে না পারে, পিত্ত রস যদি নিঃসরণ না করে, তার পায়খানার টয়লেটের বেগ চলে যাবে না। কারণ এই পিত্তরস এ চাইতেছে হইলো উষ্ণ খাবার। হ্যাঁ, এখন আমরা খাইতেছি কি? ঠান্ডা খাবার। পানি খাইতেছি ফ্রিজের, পেপসি খাইতেছি ফ্রিজের, মানে যা খাইতেছি ফ্রিজ থেকে এনে খাইতেছি। এখন এ নিঃসরণ ক্ষমতা কমে দেয়। যখন এই পিত্তরস নিঃসরণ কম দেবে, তখন আমরা টয়লেটের বেগ আসবে না এমনিতেই। আর যার টয়লেটের বেগ আসবে না, তার তো মল থাকলেও তো সময়। এবং কি অনেকে পানি কম খায়। যখন আপনি পানি কম খাইছেন, আপনার মল তৈরি হচ্ছে ঠিক আছে, মল কিন্তু যায় না, একটা জায়গায় শুষ্ক হয়ে পড়বে। অনেকে আবার দেখা যাচ্ছে বেগ আসছে, কিন্তু সে ধরে রাখছে, কিছুক্ষণ পরে এই বেগ আর থাকবে না, ওইখান থেকে পানি শুকিয়ে নিয়ে যাবে, তখন ওটা শক্ত হয়ে যাবে। এবং পরবর্তীতে যখন বেগ দিয়ে টয়লেট করতে যাবে, তার রক্ত বেরোবে। এবং কি যত পাইলস, ফিস্টুলা, এনাল ফিসার যত রোগী আছে, এটা কিন্তু কুষ্ঠকাঠিন্য থেকে তৈরি। প্রথম হয়েছে কুষ্ঠকাঠিন্য। তার মানে কুষ্ঠকাঠিন্য সকল রোগের মা বলা চলে। টক্সিন আউটটা কার জন্য কাজ করতেছে? গ্যাস্ট্রিক, কুষ্ঠকাঠিন্য। কখনোই দেখবেন না যে গ্যাস্ট্রিক ওষুধ খাইয়া কিন্তু একটা সময় গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া বন্ধ করতেছে, এমন কোনো রিপোর্টই নেই। যারা খাইতেছে তাদের রেগুলার খাইতেছে। যারা আগে 1 বেলা খাইতে, তারা 2 বেলা খায়। যারা 2 বেলা খায় 20 mg খাইতে, তারা 40 mg খায়। বরঞ্চ যারা না খায় রাখছে, তাদের কিন্তু খাইতে হয় নেই। আপনি কি করছে? আপনি ওষুধটি কি করছে? আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি নিঃসরণ হইতেছে, ওটাকে নিউট্রাল করে দিছে। আবার কিছুক্ষণ পরে তা আবার নিঃসরণ হবে। সমাধান কি হলো? সমাধান আপনি নিজে থেকে চেষ্টা করেন। এটা কেন নিঃসরণ হইতেছে? নিঃসরণটাকে আমরা নিজে থেকে যেন না হয়। টক্সিন যত খাবার খাবেন, আবার গ্যাস্ট্রিক হবে না, এটা তো আশা করা যায় না। টক্সিন যত খাবারও দামি, আবার এটা সারানো আরো দামি। এবং কি শেষ তো হচ্ছে না, সারা জীবন ভুগতে যেতেন। এবং কি যত লিভার সিরোসিস, যত জটিল রোগ আছে, গ্যাস্ট্রিকের ওষুধ খাই হয়েছে। এইখানে অনেকে প্রশ্ন করে যে গ্যাস্ট্রিকের ওষুধ কি বন্ধ করে দেবো কিনা? শুরুতেই বন্ধ করার প্রয়োজন নাই। যারা অভ্যস্ত হয়ে গেছেন, 40 খাইতেন, আপনি 40 না খাই 20 খান। 2 বেলা খাইতেন, 2 বেলা না 1 বেলা খান। এইভাবে কয়েকদিন চলুক, সাথে এটা চলুক। আস্তে আস্তে ওষুধ থেকে বের হয়ে আসেন। তৃতীয়ত, এটা সবচেয়ে বেশি কাজ করবে হলো আপনার কুষ্ঠকাঠিন্যর জন্য।
এখন কোষ্ঠকাঠিন্যের জন্য কেন কাজ করে? এখন কোষ্ঠকাঠিন্য আমি আগেও বলছি কেন হয়। এখন এটা খাওয়ার নিয়ম বিভিন্ন জনের বিভিন্নভাবে হবে। গ্যাস্ট্রিকের জন্য গরম পানি দিয়ে, আর গ্যাস্ট্রিকের জন্য গরম পানি শুধু এইটা খাওয়ার সময় না, চেষ্টা করবেন সবসময় গরম পানি, মানে কুসুম গরম পানি। তবে সবসময় বলতে দেখা যায় যে আপনি বিয়ের মধ্যে যেন গরম পানি চাইবেন, মানে অস্বাস্থ্যকর তৈরি করতে বোঝেন নাই। হ্যাঁ, মানে স্বাভাবিক অবস্থায় আপনি এক কথা হলো কোল্ড পানি খাবেন না। কোল্ড পানি খাইলে আপনার সমস্যা তৈরি হবে, এটা সবারই জন্য। একটা সময় ফ্রিজ ছিল না, তখন উপকার মানুষের এত রোগ হইতো না, ফ্রিজ হওয়ার পরে রোগ বাড়ছে। গ্যাস্ট্রিক না হওয়ার জন্য, মানে গ্যাস্ট্রিক যদি না হয় এর জন্য প্রথম হলো মানে খাবারের 1 ঘন্টা আগে পানি খাবেন। 1 ঘন্টা সব সময় সম্ভব না, কিন্তু আপনি হোটেলে গেছেন আপনি খাবেন, কিন্তু কথা হলো শুরুতে খাবারের আগে একটু পানি খাই আপনার শরীরটাকে তার কিছুক্ষণ পরে খান। এবং খাবারের সময় টোটালি পানি খান না, খাবারের আধা ঘন্টা পরে খান, 1 ঘন্টা পরে খান। আর অতিরিক্ত খাবার খাবেন না, তাইলে গ্যাস্ট্রিক হবে না। জাঙ্ক ফুড, প্রসেস ফুড, রিচ ফুড, এইসব খাবার যতটা পারেন অ্যাভয়েড করেন। কোমল পানীয় যেটা, বিশেষ করে ফ্রিজের, এখন তো এটা একটা কমন হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, আমাদের গ্যাস্ট্রিক বেশি হওয়ার জন্য এই ফ্রিজটা হলো অনেক বেশি দেয়।